এটাই হচ্ছে তাদের দুর্দশা। এমনি আপাত দৃষ্টিতে কত বড় বড় পণ্ডিত, পণ্ডিত মানে কয়েক বছর ধরে কিছু পড়াশোনা করেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একসময় ও একটা ইয়েতে ইন্টারভিউ দিতে গেছে চাকরির জন্য। চাকরির ও জিজ্ঞাসা করেছে যে তোমার পড়াশুনো কতদূর? আমি আইএ পাস করেছি। তখন আইএ ছিল, বিএ ছিল, ইন্টারমিডিয়েট, তারপরে ব্যাচেলার। তো সেই যে বলছে যে আমার এখানে কত বিএ ফেল লোকে এসে ঘুরে যাচ্ছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিল আমি যদি পড়তাম তাহলে কিন্তু বিএ ফেল করতে পারতাম না। এইটাই হচ্ছে ওদের মনোভাব, যে বড় বড় উপাধি, এই উপাধিগুলো কি কতগুলো বই পড়ে মুখস্থ বিদ্যা করে, কতগুলো জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান। কিন্তু প্রকৃত জ্ঞান কোথায়? প্রকৃত জ্ঞান এই ভগবত গীতাতে রয়েছে, প্রকৃত জ্ঞান বেদে রয়েছে। যেই জ্ঞান লাভ করতে পারলে আমরা এই জগৎটাকে ভোগ করতে পারি, আবার এই জগৎ থেকে বেরিয়েও যেতে পারি। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, কর্মকাণ্ডে বলা হচ্ছে ভোগ করো, ভোগ করো, ভালো করে ভোগ করো। কি চাই? সেই জন্য বেদকে বলা হচ্ছে কল্পবৃক্ষ, নিগম কল্পতরু। বেদ একটা যেন কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষকে যার কাছে গেলে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায়। সেরকম বেদের কাছে গেলে আমরা যেটা চাইবো সেটা আমরা পেতে পারি। কি চাই? অনেক টাকা পয়সা চাই, ঠিক আছে, এটা করো, পেয়ে যাবে। রাজা হতে চাও, ঠিক আছে, এটা করো, রাজা হবে। সারা পৃথিবীর রাজ্য অধিকার চাই, হ্যাঁ ঠিক আছে। স্বর্গের রাজ্য লাভের প্রয়োজন আছে, হ্যাঁ ঠিক আছে। এইভাবে সমস্ত যা চাই সেটা আমরা পেতে পারি, তবে সেগুলির জন্য যোগ্যতা অর্জন করতে হয়। সেই যোগ্যতাটাই দেখিয়ে দিচ্ছে কি যোগ্যতা দরকার। কিন্তু যতই আমরা যে ভোগ করি এই জগতে, চরমে আমরা কি বুঝতে পারি? চরমে আমরা বুঝতে পারি যে এই জগৎটা ভোগের জায়গা নয়, এই জগৎটা দুঃখ পাওয়ার জায়গা। যে কথা দেখো ভগবান ভগবদ গীতাতে বলে দিলেন, এই জগৎটার প্রকৃত রূপটা কিরকম? দুঃখালয়ম, দুঃখ পাওয়ার জায়গা। এটা দুঃখ পাওয়ার জায়গা। আর এই শরীরটা দুঃখ পাওয়ার যন্ত্র। এটা কেউ বিচার করেছ? এই শরীরটা কষ্ট পাওয়ার একটা উপায়। যে কোনো শরীরটা যে কোনো অংশ নাও, যতই নগণ্য একটা অংশ নয়, করে আঙ্গুলটা, তাই না? এটা যে আছে অনেক সময় বুঝতেই পারি না। কিন্তু এখন ভেবে দেখো এই কোড়ে আঙ্গুলটাতে কতভাবে আমরা যন্ত্রণা দিতে পারি। একটা হাতুড়ি এনে মারলে কেমন লাগবে, আগুন দিয়ে পোড়ালে কেমন লাগবে, একটু ছুরি দিয়ে কাটলে কেমন লাগবে। এবার কতভাবে আমরা এই আঙ্গুলটাকে যন্ত্রণা দিতে পারি। কিন্তু এই আঙ্গুলটাকে কতভাবে আমরা আরাম দিতে পারি, সুখ দিতে পারি, মজা দিতে পারি। কেউ বলবে হ্যাঁ আঙ্গুলটা সুড়সুড়ি দিলে বেশ ভালো লাগে, ঠিক আছে, তুমি সুড়সুড়ি দাও আর আমি একটু ছুরি দিয়ে এটা কাটি, কেমন লাগবে? কেউ রাজি হবে? এখন এইটা শরীরের যে কোনো অঙ্গে আমরা প্রয়োগ করতে পারি। কানে করতে পারি, নাকে করতে পারি, মাথায় করতে পারি, পেটে করতে পারি, তাই না? কতভাবে শরীরটাকে যন্ত্রণা দেওয়া যেতে পারে। কিন্তু এই শরীরটার মাধ্যমে উপভোগ সম্ভব। তা আমরা কি করছি? যদিও শরীরটা যন্ত্রণা লাগবে, যন্ত্রণা ভোগের একটা যন্ত্র, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে ওই যন্ত্রণাটাকে এড়াবার চেষ্টা করছি। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ একটা গাড়ি এসে ধাক্কা মারে, কেমন লাগবে? তাই জন্য আমরা কি করছি? বুদ্ধি দিয়ে বেঁচে করছি, ও গাড়িটা আসছে, এখন যাবো না,
আগুন জ্বলছে, ওখানে হাত দিলে আগুনটা হাতটা পুড়বে, তেমন না ওখানে জ্বলে। তাই না? বুদ্ধি দিয়ে আমরা এটাকে যন্ত্রণার গুলোকে এড়াবার চেষ্টা করছি, কিন্তু কতক্ষণ এড়ানো যায়? যতই আমরা চেষ্টা করি না কেননা যন্ত্রণার যে পরিস্থিতি শরীরের মাধ্যমে, সেটা এড়ানো যায় না। যখন না কমে কি হয়, জরা, শরীরটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কি মনে হয়? নানা রকম যন্ত্রণা দেখা দেবে। ব্যাধি, যখন রোগ শোক হয় তখন কি হয়? নানা রকম যন্ত্রণা। তারপরে মৃত্যু, এগুলো কেউ এড়াতে পারবে? জরা, ব্যাধি, মৃত্যু কেউ এড়াতে পারে না। তাই যারা বুদ্ধিমান তারা কি করবে? তারা এই শরীরটাকে নিয়ে ব্যস্ত না থেকে তারা এই শরীরটাকে প্রয়োগ করবে কিভাবে এই জড়জগতের পরিস্থিতি থেকে, দুঃখময় পরিস্থিতি থেকে আমরা বেরোতে পারি। আর সেই দুঃখময় পরিস্থিতি থেকে বেরোবার সবচেয়ে প্রকৃষ্ট উপায়টা কি? ভগবানের শরণাগতি। ভগবানের শরণ নিলে জীব কৃষ্ণদাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। ব্যাস, আমি যদি কৃষ্ণের দাসত্ব বরণ করে নিই, ব্যাস, তাহলে আর দুঃখ থাকবে না। সুতরাং এইটি হচ্ছে এই দুঃখময় পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট উপায়। আর শ্রীকৃষ্ণ কি বললেন? অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি। এই পাপের ফলে দুঃখ হয়, আর পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না। তো এইভাবে ভগবান সরল নির্দেশ দিচ্ছেন যে আমার শরণাগত হও, তাহলে আর দুঃখ থাকবে না। এইগুলো কি খুব একটা কঠিন ব্যাপার বোঝা? যে কেউ সহজে বুঝতে পারে, তবে আমরা সেটা শুনতে হবে মন দিয়ে। মন দিয়ে না শুনলে এটাকে বোঝা যাবে না। দেখো, সেই জন্যই এই যে ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, এগুলি খুব নিষ্ঠা সহকারে পাঠ করা উচিত। এটা যেন বুঝতে পারি, যেমন ভগবদ গীতার যে সরল উপদেশগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনায়াসেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি সহজেই। কত সরল বিচার। আমি যদি এখন জিজ্ঞাসা করি, তোমরা কি এই শরীর না আত্মা? কে কে মনে করো তোমরা আত্মা? আচ্ছা, আত্মার মৃত্যু হয়? তাহলে তুমি কে? আত্মার মৃত্যু হয়? তোমার মৃত্যু হবে? দেখো কত সহজে আমরা অমরত্ব লাভ করতে পারি। আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব আমার মৃত্যু। কিন্তু অসুবিধাটা এই হয়ে যায়, এই জড়জগতে আসার ফলে আমরা এই শরীরটার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। এই শরীরটাকে আমরা আমার স্বরূপ বলে মনে করি। এই শরীরটাকে কেন্দ্র করেই আমাদের অস্তিত্ব। তাই জন্য এই শরীরের বন্ধনটা থেকে, মানে এই যে শরীরটা যে আমাদের এখানে বেঁধে রেখেছে, সেই বন্ধন থেকে মুক্ত হওয়াটা খুব কঠিন। কিন্তু আরেকটা সরল উপায় রয়েছে। এই শরীরটা যদি আমি ভগবানের সেবায় লাগিয়ে দিই, তাহলে এই শরীরটার আর এই জড়জগতের যে প্রভাব তা থাকবে না। কিরকম? যদি আমরা আমাদের এই শরীরটা ভগবানের সেবায় নিয়োগ করি, তাহলে যখন এই শরীরটা ছাড়বার সময় আসবে, তখন ভগবান
আমাদের সামনে এসে দাঁড়াবে। আর ভগবান এখানে সামনে এসে দাঁড়ালে আর তখন কি কার কথা মনে হবে? এইভাবে যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছে, ভগবান এইভাবে তাদের কৃপা করে। আর ভগবান কি বলছেন? যে সর্বক্ষণ তার চিন্তায় মগ্ন থাকতে, তার সেবায় যুক্ত থাকতে। অনন্য চিন্তায়ন্ত মাম, অনন্য, অন্য কোনো অন্নাভিলাষিতা শূন্যম, অন্য কোনো অভিলাষ নেই। অন্য অভিলাষ মানে এই জড় শরীরটাকে ভোগ করার, ইন্দ্রিয় তৃপ্তি সাধনের মাধ্যমে জড় শরীরটাকে ভোগ করার চিন্তা থাকবে না। যে জনা পর্যুপাসতে, তখন ভগবান যারা এইভাবে ভগবানের সেবা করে, ভগবান তাদের কি করেন? তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম। তার যা নেই তাই সেটা আমি তাকে দিই, আর যেটা আছে সেটাকে আমি রক্ষা করি। আর চরমে কি হচ্ছে? ভগবান আমাদেরকে কৃপা করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে দেবেন। ভগবান সেই কথাই বলছেন যে যারা যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে, দানের মাধ্যমে যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তারা সফল হতে পারে অথবা নাও হতে পারে। কিন্তু যারা আমার সেবায় যুক্ত হয়েছে, তারা অবশ্যই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। মামে বৈশ্বসী অসংশয়, আমার কাছে ফিরে আসবে অসংশয়, মানে সে সম্বন্ধে যেন কোনো রকম সংশয় না থাকে, দ্বিধা না থাকে, সন্দেহ না থাকে, পূর্ণ, অর্থাৎ পূর্ণ বিশ্বাস যেন থাকে। আর ভগবান কি এই কথাগুলি আমাদেরকে সত্যি সত্যি বলছেন, না ভগবান আমাদের কাছে মিথ্যে কথা বলছে? ভগবানের মিথ্যে কথা বলার কি প্রয়োজন, তাই না? অতএব ভগবান এই যে নির্দেশগুলি আমাদের দিচ্ছেন, এগুলি সরলভাবে যদি আমরা গ্রহণ করে নিয়ে সেই অনুসারে যদি আমরা জীবনযাপন করি, তাহলে এই জীবন অনায়াসে সফল হবে। অতএব কি করতে হবে? হ্যাঁ, এই শরীরটা আছে, এই শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ শরীরের ধর্মটাও থাকবে, শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ ক্ষুধা থাকবে, শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ নিদ্রার প্রয়োজন হবে, ঘুমোতে প্রয়োজন হবে, শরীরটাকে রক্ষা করার প্রয়োজন হবে, এগুলি হবে। সেগুলি শরীরে, যেমন শরীর যাতে কষ্ট না হয়, আঘাত না লাগে, ব্যথা না হয়, সেজন্য নানা রকম চেষ্টা করতে হবে। সেগুলি স্বাভাবিক, এটা শরীরের ধর্ম। যতক্ষণ এই শরীরটা আছে এগুলো আমাদের করতেই হবে। এমন নয় যে আমি এই শরীর নই, আমি আত্মা, খুব ভালো কথা, কিন্তু আমরা কি যথাযথভাবে সেই স্তরে আচরণ করতে পারবো? শরীরটা যখন পেটে যখন ক্ষুধা আসে, তখন কি আমি আত্মা, আমি শরীর নেই এ কথা মনে থাকবে? অথবা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন ঘুমোবার প্রয়োজন নেই বলে আমরা যদি বলে করি, না এখন ঘুমোবার প্রয়োজন নেই, আমি তো শরীর নেই, আমি আত্মা। অতএব যে থিওরিটিক্যালি আমরা যদি এটা বুঝতে পারি, সেটা যথেষ্ট নয়, সেটাকে প্রকৃত স্তরে আনতে হবে। আর প্রকৃত স্তরে আনার উপায়টা কি? প্রকৃত স্তরে সেটা উপলব্ধি করার উপায়টা কি? এই শরীরটাকে ভগবানের সেবায় লাগিয়ে দাও। আচ্ছা, এই সম্বন্ধে একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, ব্যাপারটা আরো সরল করে দেওয়ার জন্য। একটা আগুনের স্ফুলিঙ্গ, স্ফুলিঙ্গ তোমরা জানো তো? স্ফুলিঙ্গ
আগুনের ছোট্ট কণা। স্ফুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে তখন কি হয়? স্ফুলিঙ্গটা নিভে যায়, আগুনটা থাকে তার মধ্যে। তো আগুনের পাশে কি রয়েছে? ছাইয়ের গাদা, তাই না? তো এই স্ফুলিঙ্গটা এসে কোথায় পড়লো? ছায়ের মধ্যে পড়ে, আর স্ফুলিঙ্গটা ছাই হয়ে গেল, তাই না? তার মধ্যে আগুনের ধর্মগুলো রয়েছে, থাকবে। আগুনের ধর্মটা কি? আগুনের ধর্ম তাপ, আলো, দাহিকা শক্তি। সেই ছায়ের মধ্যে সেগুলো থাকে? তা আমাদের অবস্থাটাও সেরকম। কৃষ্ণকে কৃষ্ণকে যদি আমরা মনে করি একটা আগুনের স্ফুলিং, আগুনের পিণ্ড, আগুনের কুণ্ড, তাহলে আমরা হচ্ছে সেই স্ফুলিঙ্গ। যখন আমরা কৃষ্ণ থেকে বেরিয়ে যাই, কৃষ্ণ থেকে দূরে সরে যাই, তখন সেই কৃষ্ণের যে গুণগুলি সেগুলি আমাদের থাকবে। যেমন স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে আসার ফলেই সঙ্গে সঙ্গে সেই আগুনের গুণগুলো হারিয়ে ফেলে। তেমনি আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে ভগবানের যে গুণ, সেই গুণগুলো আমরা হারিয়ে ফেলি। সেই গুণগুলো কি? ভগবানের গুণটা কি রকম? ভগবান সৎ চিৎ আনন্দ, ভগবান নিত্য, ভগবান পূর্ণ চেতন, ভগবান পূর্ণ আনন্দময়। তো সেই সূত্রে আমরাও সচ্চিদ আনন্দ ছিলাম, মানে আমাদের আত্মাটা সচ্চিদ আনন্দ। কিন্তু ছায়ের গাদায় পড়ে স্ফুলিঙ্গটা যেমন ছাই হয়ে যায়, আমরা তেমন এই জড়জগতের এসে আমরা জড় হয়ে গেছি, এই শরীরটা হয়ে গেছে। তা এখন স্ফুলিঙ্গটা ছায়ের গাদায় পড়ে ছাই হয়ে গেছে আগুন থেকে বেরিয়ে এসে। তাহলে সে যদি আগুনের গুণগুলো ফিরে পেতে চায় তাহলে কি করতে হবে? দেশটা জ্বালিয়ে আগুনটাকে দিতে হবে, তার মধ্যে আগুনের গুণ। নাকি সেই স্ফুলিঙ্গটা, সেই কণিকাটা যদি আবার আগুনের মধ্যে ফিরে যায় তাহলে কি হবে? সে আবার আগুনের গুণগুলো ফিরে। ঠিক তেমনি আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমাদের সেই দিব্য গুণগুলো হারিয়ে ফেলেছি, সচ্চিদানন্দ সত্তাকে হারিয়ে ফেলেছি। তাহলে এটাকে, সেই গুণগুলি ফিরে পাওয়ার উপায়টা কি? আমরা যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি, ব্যাস। তাহলে এই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাটাই হচ্ছে ভক্তি। ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে প্রেম। আমরা পরস্পরের সঙ্গে যুক্ত থাকি কিসের মাধ্যমে? প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, তাই না? মা আর সন্তানের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিটা কি? সম্পর্কের ভিত্তিটা কি? ভালোবাসা, তাই নয় কি? বন্ধুদের মধ্যে সম্পর্কের ভিত্তিটা কি? পরস্পরের প্রতি ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভিত্তিটা কি? পরস্পরের প্রতি ভালোবাসা। তাহলে আমরা যদি এখন ভগবানের সঙ্গে যুক্ত হতে চাই, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে কি করতে হবে? ভগবানকে ভালোবাসতে হবে, সরল ইচ্ছা। ভগবানকে ভালোবাসলে ভগবানের সঙ্গে সম্পর্ক ফিরে পাবো। এগুলি কি খুব একটা কঠিন কথা? তোমরা বুঝতে অসুবিধা হচ্ছে? আমার বাংলা ভাষা বুঝতে পারছো তো? হরে কৃষ্ণ। দেখো কত সুন্দরভাবে শিল প্রভুপাদ আমাদের এই সমস্ত সুন্দর তত্ত্বজ্ঞান দিয়ে গেছেন। এখন সেটাকে গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের জীবন সার্থক করতে পারি। সেই জন্য কি বড় বড় পাণ্ডিত্যের দরকার হয়, নাকি অনেক টাকা পয়সার দরকার হয়? কিসের দরকার হয়? বিশ্বাস, তাই না? আমরা ছোটবেলায় শুনেছি, তোমরাও নিশ্চয় শুনেছ, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু। বিশ্বাসে মিলায় কৃষ্ণ।
তাহলে এই সরল বিশ্বাস নিয়ে আমরা যদি এই পথে এগিয়ে চলি, তাহলে এই চরম সাফল্য আমরা লাভ করতে পারব। ঠিক আছে, মনে থাকবে? হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama,
Hare Ram, Hare Ram, Gaur Premanande, Hare Krishna। তোমরা সকলে ভালোভাবে থেকো, ভক্তিপথে সকলে খুব সুন্দরভাবে এগিয়ে চলো এবং এই যে দুর্লভ মানব জন্ম এটাকে সার্থক করো। এমনও দুর্লভ মানব দেহ